আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম ইলিশ মাছের একটি সুন্দর রেসিপি নিয়ে। তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে ভুনা করব না বা সরষে ইলিশও করব না। তো আজকে মিষ্টি কুমড়া দিয়ে সুন্দর একটি রেসিপি দেখাবো আপনাদের সাথে। তো এর জন্য আমি ইলিশ মাছটাকে কেটে পরিষ্কার করে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এটা আমি যে মিষ্টি কুমড়াটা দিয়ে রান্না করব সেই মিষ্টি কুমড়াটাও সুন্দরভাবে কেটে নিয়েছি আমি এখানে। আর এই মিষ্টি কুমড়াটা আমাদের গাছের মিষ্টি কুমড়া, সেটা আমরা রেখে দিয়েছিলাম। তো আজকে এটা দিয়ে রান্না করব। তো দেখতে থাকুন কিভাবে আমি রান্না করি। আর মিষ্টি কুমড়াটাকে একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি। তো এখন আমি ইলিশ মাছের মধ্যে লবণ মাখিয়ে নেব। 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এটাকে এখন মেখে রেখে দেব। আর এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। মাছটা রান্না করার জন্য তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে দিয়ে দেব একটু আদা রসুন বাটা 1 চা চামচের মতো। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব। সামান্য আর একটু হলুদ লাগবে তাই আর একটু দিয়েছি। সবকিছু আর একটু একটু করে বাড়িয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ কালারটা আমার মন মতো হচ্ছিল না, তাই আর একটু লাগবে তাই দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে কষিয়ে এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম মিষ্টি কুমড়াটাকে ভালো করে কষিয়ে নিলে সুন্দরভাবে গলে যাবে। এখন আমি ঢেকে তারপর রান্না করব। তো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মিষ্টি কুমড়াটাকে, একদম তেল উঠে গিয়েছে আর মিষ্টি কুমড়াটাও গলে গিয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে সবগুলো ইলিশ মাছকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিছুক্ষণ রান্না করব। এই তো বলক চলে এসেছে। আর একটু লবণ লাগবে, তো আমি আর লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দেওয়ার পর আমি আবার শুকিয়ে নেব। তো আর একটু ঝোল শুকিয়ে নিয়েছে এবং চুলাটা বন্ধ করে দিয়েছি অলরেডি। দেখতে পাচ্ছেন এই তরকারিটা আসলে খুবই অসাধারণ খেতে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। মিষ্টি কুমড়া দিয়ে এইভাবে ইলিশ মাছ কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আর এটা গরম গরম ভাত দিয়ে এভাবে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে অসাধারণ লাগে খেতে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।